আজকে আলু আর পটলের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি সবাই ফুল ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে। আমার ফেসবুকের ইউটিউবের প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো এখানে আমি আলু কেটে রেডি করে নিয়েছি একটু বড় সাইজ করে। আর পটল কিন্তু ছোটো সাইজের পটল ছিল, তো একটু একটু খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর একটু কাটা কাটা করে নিয়েছি। এই তো দেখতেই পারছেন সবগুলো আমি কিন্তু এরকম করে কেটে নিয়েছি ভেতরে যেন মশলাগুলো ঢুকে, তো এর জন্য। আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি। তো সব কিছু রেডি করে আমি নিয়েছি। এখন আমি চলে যাব রান্না বান্নাতে। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব পটলগুলোকে। তো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি যেহেতু পটলের ভেতরে যেহেতু লবণটা ঢুকে, তো এর জন্য। আর হলুদ দিয়েছি কালারটা যেন সুন্দর আসে। তো তাই এরকম করে আমি সবগুলো পটল ভাজি করে নেব। অনেকক্ষণ সময় নিয়ে আমি লো আঁচে কিন্তু সবগুলো পটল ভাজা করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে। আরও একটু নাড়াচাড়া করে দিলাম, উলটপালট করে দিলাম। তো যাই হোক, হয়ে গিয়েছে আমার পটল ভাজা। তো এখন আমি নামিয়ে নেব পটলগুলোকে। তারপর সেম কড়াইতে আমি দিয়ে দেব আলু দিয়ে আলুগুলোকেও আমি নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভাজা করে নেব। আর আলু দিয়ে পটল রান্না কিন্তু অসাধারণ মজাদার হয়েছিল এই রান্নাটা। আমি আসলে তেমন পটল পছন্দ করি না, আর এইভাবে রান্না করার পর কিন্তু আমার অনেক ভালো লেগেছে। আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন এরকমভাবে। আর আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি আজকে যেভাবে রান্না করেছি সেটা। তো আলুও ভাজা হয়ে গিয়েছে। তারপর সেম কড়াইতে আরও একটু তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি আর ডালচিনি দিয়েছি আর কিছুটা দিয়েছি, কি বলে ওটার নামও ভুলে গিয়েছি, পাঁচফোড়ন। হ্যাঁ, তারপর সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে নিয়েছি। তারপর আমি আদা রসুন পেঁয়াজ সবগুলো পেস্ট করে রেখেছিলাম, তো পেস্টগুলোকে দিয়ে আমি সুন্দর করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি কিছুটা পানি দিয়েছি। এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিকেন মশলা দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তারপর আরও সামান্য কিছুটা লবণ দিয়েছি, যেহেতু আমি বাজিতে লবণ দিয়েছি, তো এর জন্য আমি সামান্য লবণ দিয়েছি। তারপর আরও কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি মজাদার হবে। তারপর দিয়ে দিয়েছি আমি পটল আর আলু ভাজা করে রাখা। পটল আলু দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। তারপর দিয়েছি আমি পরিমাণ মতো জল। আমি আর কি একটু ঝুল করে রান্না করেছি, আর তারপরেও কিন্তু অনেকটাই মজাদার হয়েছিল। তারপর আমার কাছে মাছ ভাজি করে রেখেছিলাম আমি আগের থেকেই, রূপচাঁদ মাছ ছিল, তো সেগুলোকে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি। তো বাস এই তো হয়ে গিয়েছে আমার রান্না। আর ঝুলটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। তারপর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। আর আমি কিছুটা ঝুল রেখেছি, আপনারা চাইলেও কিন্তু একদম শুকনা করে রান্না করতে পারেন। তো আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান।